নমস্কার বন্ধুরা, সুপর্ণার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রন চিলি বা চিলি প্রন রেসিপি। চলুন তাহলে দেখে নেওয়া যাক। তার জন্য আমি প্রথমেই এখানে 300 গ্রাম চিংড়ি নিয়েছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি নিয়েছি, তবে বড় চিংড়ি হলেও কোনো অসুবিধা নেই। এবার চিংড়িগুলোকে ভালো করে ম্যারিনেট করে নেব কিছু মশলা দিয়ে। তার জন্য প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর 1 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, হাফ চামচ দিয়ে দেবো আদা বাটা, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো রসুন বাটা। এবার এই সব মশলাগুলো দিয়ে প্রথমে চিংড়িগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এবারের মধ্যে দিয়ে দেবো একটা ডিম, আর দিয়ে দেবো 1.5 থেকে 2 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। ডিম আর কর্নফ্লাওয়ারটা দিয়ে আবারও চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এবার ঢাকা দিয়ে রেখে দেব কম করে আধ ঘন্টা। এবার গ্যাসের ওপর একটা প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। সাদা তেলটা গরম হলে চিংড়িগুলো একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দেব। চিংড়িগুলো সব দিয়ে মিডিয়াম ফ্লেমে প্রথমে এক পিঠ ভেজে নিয়ে আস্তে আস্তে উল্টে দিয়ে অপর পিঠটাও ভেজে নেব। চিংড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটের ওপরে তুলে নিচ্ছি। সব চিংড়িগুলো তুলে নিয়ে যে বাকি তেলটা রয়েছে ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে আদা বাটা, আর 1 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব সামান্য একটু জল দিয়ে আদা আর রসুনটাকে ভালো করে প্রথমে ভেজে নেব। আদা রসুনটা ভেজে নিয়ে এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে দিয়ে দেবো কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো। এবার সব মশলা ভালো করে মিশিয়ে নিয়ে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মশলাটা থেকে এইরকমভাবে তেল ছেড়ে গেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি এবার একটা মাঝারি সাইজের ডুমো করে কেটে নেওয়া টমেটো, আর দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে নেওয়া মাঝারি সাইজের একটা ক্যাপসিকাম। এবার ক্যাপসিকাম আর টমেটোটা একটু নরম হয়ে আসা পর্যন্ত মশলার সঙ্গে কষিয়ে নেব। যখন এইরকম নরম হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দেব যে বাটিতে চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম ওই বাটিটাই কিন্তু ধুয়ে 1 থেকে 1.5 কাপ পরিমাণে জল দিয়ে দেব। এবার একটু ঢাকা দিয়ে রাখবো যাতে টমেটো আর ক্যাপসিকামটা একটু সেদ্ধ হয়ে যায়। এবার একটা বাটি নিয়ে তার মধ্যে দিয়ে দেব 2 চামচ পরিমাণে টমেটো সস, 2 চামচ পরিমাণে দিয়ে দেব চিলি সস, 1 চামচ দিয়ে দেব সয়া সস। এবার সব সসগুলো বাটির মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে প্যানের মধ্যে দিয়ে দেব। সসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারের মধ্যে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2টো বড় সাইজের কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ রান্না করব না, কারণ পেঁয়াজ দিয়ে যদি খুব বেশিক্ষণ রান্না করা হয় পেঁয়াজগুলো কিন্তু একদম গলে যাবে, তাতে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা চিংড়িগুলো। চিংড়িটা দিয়ে 1.5 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে কিন্তু মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব, তাহলেই কিন্তু একদম তৈরি হয়ে যাবে আজকের রেসিপি প্রন চিলি। প্রন চিলি একদম রেডি। এবার নামিয়ে নিচ্ছি। এই প্রন চিলি কিন্তু রুটি, লুচি বা যে কোনো পরোটার সঙ্গে কিন্তু ভীষণই ভালো লাগে। আমি আজকে রুমালি রুটির সঙ্গে সার্ভ করছি। আপনাদের এই প্রন চিলির রেসিপিটি কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। ততক্ষণের জন্য নমস্কার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।